স্বাগতম আবারও সবাইকে। গত দুই পর্বে আমরা দেখেছিলাম কিভাবে দিল্লির রাস্তা, বাজার, নদী এবং স্থাপত্য সময়ের সঙ্গে বদলে গেছে, কিন্তু একটি শহরের আসল পরিবর্তন শুধু তার ভবন বা স্মৃতি স্তম্ভে নয়, বরং মানুষের জীবনযাত্রায় লুকিয়ে থাকে। এক সময় যে শহরের মানুষ ঘোড়ার টাঙ্গায় চড়ে যাতায়াত করত, আজ সেই শহরের লাখো মানুষ প্রতিদিন আধুনিক মেট্রোতে করে কয়েক মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। এক সময় যেখানে সবচেয়ে বড় শব্দ ছিল ঘোড়ার খুরের আওয়াজ, আজ সেখানে আকাশ কাঁপিয়ে ছুটে চলছে মেট্রো ট্রেন। উড়াল পুলের উপর দিয়ে দৌড়াচ্ছে হাজার হাজার গাড়ি। কিভাবে ঘটলো এই অবিশ্বাস্য পরিবর্তন? কিভাবে একটি ঐতিহাসিক শহর পরিণত হলো বিশ্বের অন্যতম আধুনিক মেগাসিটিতে? আজকের পর্বে আমরা জানব দিল্লির জীবনযাত্রা, জনসংখ্যা, পরিবহন ব্যবস্থা এবং আধুনিক নগরায়নের সেই রোমাঞ্চকর গল্প। চলুন শুরু করা যাক দিল্লির সবচেয়ে বড় বিপ্লবের ইতিহাস। একটি শহরের প্রকৃতির পরিচয় শুধু তার প্রাসাদ, দুর্গ কিংবা ঐতিহাসিক স্থাপনাতে সীমাবদ্ধ নয়, বরং সেই পরিচয়ে লুকিয়ে থাকে তার মানুষের জীবনযাত্রা, চলাফেরা এবং প্রতিদিনের ব্যস্ততার মধ্যে। আজ থেকে প্রায় 70 বছর আগে দিল্লির জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। তখনকার দিল্লিতে দিনের শুরু হতো অনেক ধীর গতিতে। সকালের রাস্তায় দেখা যেত সাইকেল এবং হাতে গোনা কয়েকটি মোটর গাড়ি। পুরনো দিল্লির ছোট গলিগুলোতে ঘোড়ার খুরের শব্দ ছিল খুবই পরিচিত একটি দৃশ্য। টাঙ্গা ছিল সাধারণ মানুষের অন্যতম প্রধান যানবাহন। বাজারে যাওয়া, আত্মীয়ের বাড়ি যাওয়া কিংবা দূরের কোনো এলাকায় ভ্রমণ, সবকিছুর জন্য মানুষ নির্ভর করত ঘোড়ার গাড়ির ওপর। সাইকেল ছিল মধ্যবিত্ত মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। সেই সময় দিল্লির বাতাস ছিল অনেক বেশি নির্মল, রাস্তায় জনজট ছিল না বললেই চলে। জীবনের গতি ছিল ধীর কিন্তু অনেক বেশি শান্ত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করলো সবকিছু। স্বাধীনতার পর রাজধানী হিসেবে দিল্লির গুরুত্বপূর্ণ দ্রুত বৃদ্ধি পেতে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ কাজ, ব্যবসা এবং উন্নতির জীবনের আশায় দিল্লিতে আসতে শুরু করে। ক্রমশ দিনে দিনে বাড়তে থাকে জনসংখ্যা, বিস্তৃত হতে থাকে শহরের সীমানা, আর সেই সঙ্গে প্রয়োজন হয়ে পড়ে আধুনিক পরিবহন ব্যবস্থা। এরপর থেকে শুরু হয় দিল্লির পরিবহন বিপ্লব। যে শহরে একসময় টাঙ্গা ছিল রাজা, সেই শহরে আজ রাজত্ব করছে মেট্রো। 2002 সালে যাত্রা শুরু করা দিল্লি মেট্রো আজ বিশ্বের অন্যতম পরিবহন ব্যবস্থার একটি। প্রতিদিন লাখ লাখ মানুষ এই মেট্রোর মাধ্যমে যাতায়াত করে। এক সময় যে পথ অতিক্রম করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত, আজকের দিনে সেই পথ কয়েক মিনিটে পাড়ি দেওয়া সম্ভব। দিল্লির এই পরিবর্তন শুধু প্রযুক্তি উন্নয়ন নয়, এটি একটি শহরের নতুন পরিচয় নির্মাণের গল্প। এটি অতীত থেকে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার গল্প। দিল্লির পরিবর্তনের গল্প শুধু রাস্তা, ভবন কিংবা যানবাহনের মাধ্যমে সীমাবদ্ধ নয়। এই শহরের সবচেয়ে বড় রূপান্তর ঘটেছে এর জনসংখ্যা এবং নগরায়নের ক্ষেত্রে। একসময় দিল্লি ছিল একটি সীমিত পরিসরের ঐতিহাসিক শহর। লালকেল্লা, চাঁদনি চক, জামে মসজিদ এবং কাশ্মীরি গেটকে ঘিরে ছিল শহরের মূল কেন্দ্র। শহরের জনসংখ্যাও ছিল তুলনামূলকভাবে খুবই কম, কিন্তু স্বাধীনতার পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। 1947 সালে দেশভাগের পর লাখ লাখ শরণার্থী নতুন জীবনের সন্ধানে দিল্লিতে এসে বসবাস করেন। এরপর শিল্পায়ন, ব্যবসা বাণিজ্য এবং সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দিল্লিতে আসতে থাকে। প্রতিটি দশকের সঙ্গে শহরের জনসংখ্যা বাড়তে থাকে কয়েক গুণ হারে। যে দিল্লি এক সময় কয়েক লাখ মানুষের শহর ছিল, আজকের সেই দিল্লি কয়েক কোটি মানুষের আবাসস্থল। এই বিপুল জনসংখ্যার চাপ সামলাতে শহরও বিস্তৃত হতে শুরু করে। গড়ে ওঠে নতুন নতুন আবাসিক এলাকা, দ্বারকা, রোহিণী, ময়ূরবিহার, বসন্ত কুঞ্জন সহ অসংখ্য আধুনিক অঞ্চল ধীরে ধীরে দিল্লির নতুন পরিচয়ে পরিণত হয়। শুধু তাই নয়, দিল্লির আশেপাশে গড়ে ওঠা নয়রা, গুরগাঁও এবং গাজিয়াবাদের মতো আধুনিক নগর কেন্দ্র। আজ এই পুরো অঞ্চলকে একসঙ্গে বলা হয় এনসিআর। এক সময় যেখানে ছিল কৃষি জমি, খোলা মাঠ এবং জঙ্গল, আজকের দিনে সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত বহুতল ভবন। রাতের আকাশে জ্বলজ্বল করছে হাজারো আলোর ঝলকানি। বিশ্বের অন্যতম বড় নগর অঞ্চল হিসেবে আজ নতুন দিল্লি পরিচয় লাভ করেছে।
চলুন এবার পৌঁছে যাই আমাদের এই দীর্ঘ যাত্রার শেষ অধ্যায়ে। এই দীর্ঘ শেষের যাত্রায় আমরা এসে পৌঁছেছি এমন এক সত্যের সামনে যা দিল্লিকে বিশ্বের অন্য সব শহর থেকে আলাদা করে তোলে। দিল্লি শুধু একটি রাজধানী নয়, দিল্লি একটি জীবন্ত ইতিহাস, একটি শহর যে শত শত বছর ধরে সাম্রাজ্যের উত্থান পাতন দেখেছে, আক্রমণ দেখেছে, ধ্বংস দেখেছে, আবার নতুন করে জেগে ওঠাও দেখেছে। একদিকে রয়েছে মুঘল সম্রাটদের স্বপ্নের গড়ে ওঠা শাহজাহানাবাদ, যার ছোট্ট গলি, ঐতিহাসিক মসজিদ, প্রাচীন বাজার এবং শতাব্দীর পুরনো স্থাপত্য আজও অতীতের গল্প শোনায়। আপনার কাছে দিল্লির কোন রূপটি বেশি ভালো লাগে? মুঘল আমলের ঐতিহাসিক দিল্লি নাকি আজকের আধুনিক প্রযুক্তি নির্ভর মেগাসিটি দিল্লি? নিচে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আরো এমন ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার কোনো ঐতিহাসিক ভিডিও নিয়ে।